একদম ভালো না, পছন্দই হয় না। সুন্দর একটা জায়গা, একটু জিরে এলোই। অনেক ঠিক আসলাম। অনেক জায়গা আসলাম, কাউকে ঠকাতে পারলাম না। 10টা টাকা যদি কোন থেকে টাউডামি করে নিতে পারতাম, তাও তো মনে করতাম যে এই এলাকায় টাউডামি করলাম। আর কুলায় না, কি করে খাই এখন না, একটা সিগারেট খাই। কতক্ষণ ধরে বিড়ি খাবো, একটা বিড়ির পয়সাও নাই। দেখি এক লোকে বিড়ি খাইতে এসে দেখি উনি তো একজন খাবার পারিনি। তারপর ওই খাবার বলে যাই। জিম পারতেছেন রাস্তায় হরান হয়ে গেছে তো, একটু জিরাইতেছে। আগুনটা দেন। আগুন আচ্ছা ভাই, আপনি কোথা থেকে আসলেন? আমার বাড়ি হলি গাজীপুর ডিস্ট্রিক্ট। গাজীপুর? জি। কি বলছেন? ও, আমি যখন এই দেশে আসলাম না, আর গাজীপুর দিয়েও আমাকে সবাই মাংকি বলে ডাকে। গাজীপুরটা আপনারা কি কয়? মাংকি। সেই রকম, এটা আপনার নামই রাখছেন? তার জন্য আমি মাংকিটাই পরে থাকি। আর আপনার নামও মাংকি? মাংকি। সেই রকম নাম রাখছেন। মাংকি অর্থ জানেন? জানি। কি অর্থ? কোটিপতি। বাহ, নিজের নামটা খুব গপ্প করে। মাংকি অর্থ হলে পায়রা বানর। তাই নাকি? আচ্ছা, আপনার বাড়ি কই? আমার এলাকার, আমার বেলকুচি এলাকার সব লোক আমাকে বলে আমাদের ডগ সাপ। খুশি না আপনার? আরে খুশি মাঝে আপনি তো গাদা। পাগলের বেলায় বলা ডগ বলে কুকুর রে কয়। ও, এই জন্য তো ভাই এই এলাকায় যখন আইলাম, এই রাস্তা দাঁড়ান নিয়েছি না, দুইটা কুত্তা আমার পাশে পাশে হুমানে ভুক। আরে শোনাইলে তো আপনি গাভী নিয়ে যাইতেন। আর জানেন আমাকে নামি দামি লোকের কি, আমি মনে করেন যে এখন বর্তমান ফুটপাতের ব্যবসা করি। তাহলে আপনি কি করেন? আমার কথা বাদ দেন, আমার নানান ধরনের ব্যবসা। মনে করেন যে আমার দাদার সাইডটা দুয়াতের কোম্পানি আছে, আর আমার বাবা করতো 420 ব্যবসা, আমি করি টাউডামির ব্যবসা। এই যে ভাই, আমার সিগারেট, এই চুক্কা আমার নানা সিগারেট দিল না, তাই না মুতাবালে আমি খাবি না। আরে ভাই, আসল কথা কি জানেন, আমি করি ঠগামি ব্যবসা। ও, আমিও তো ঠগামি ব্যবসা। 4-5 দিন ধরে ঠকাবার পারতেছি না, বিড়ি খামো হয়ে পয়সাটা নাই। ওই আমাদের কাছে একটু আগুন সাবান নিয়ে বিড়িটা খাই আর কি। ও আচ্ছা, তাহলে বন্ধুই হইলাম আমরা। আপনি? আমিও তো মনে হয় তুই 2 নাম্বারই। মনে করেন যে আমি তো 3 আষ্টেক ধরে টাউডামি করাইনি, 2টাতে আসাল, একটা সিগারেট দাদা আপনি খাইলেন ঠগামি। তাই নাকি? বাবা রাহেল, যাতে যাতে বলে গেলাম। আচ্ছা, তাহলে একটা কাম করি। কি কাম করবেন? এই এলাকার একটা ভ্যানালা, আমি আর্টিকেল শুনছি, আর বউ কইতেছে যে মালের নিয়ে যাও, আমি দোকান করে ভ্যান নিয়ে 30-35 হাজার টাকার মাল আনবো। আমি মরমু, আপনি খালি কুড়ে বিলে লাস্টটা ভ্যান উড়াবেন। উড়ান্তরি আমার কাম, উড়ান্তরি কাম। যেন ফাঁকা জায়গায় যাবো না, ওই আপনি একটু প্রস্তাব করবার যাবেন। তারপরে টাকা ভ্যান মায়ের জন্য হে বুদ্ধি আমার আছে। আমি ঠগামি করে দেখেন ধরা পড়েন না? না, আমি কোনদিন ধরা পড়ি না। আমি ধরা পড়ে বহু মার খেয়েছি। অভ্যাস আছে। বাড়ি কর নাই কি ব্যবসা করেন? আমার গুতাই খামো নাকি না? গুতাই মন কে রান্না যদি গেলে আবার শেষ হলো। আমি মানুষ, আমি আমার খালি কাপড়টা ডাহে। আচ্ছা, এখন ডাকমু হে তেলা পাবো সাদা কাপড় আমি সবসময় নগেই রাখি। ও তাহলে কি করেন দোস্ত? রেডি হন আপনি, পাওন আমরা কান বা সুর দেখাইছেন দোস্ত। ভালো করে বলেন, আবার চেতন হইন না। দূর দেখেন জানি না
আমার দোস্ত কুলিন সেগেরে তোরালি আমারে দিয়া খায় নাইবি আমি কোনেই পামুরি দোস্ত হয় কি হয় বন্ধু রে বাবা বাবা কইলে ওটা কান্দা সিরিয়াল এবারে বুঝেন নাকি উড়েন কে বা উড়ে আমার দোস্ত রে আরে আরে দোস্ত আসিল আমার শোনার লাগার দোস্ত আসার গো আমার দোস্ত কোনদিন রাত গৈসা ভাত খায় নাই উড়ে আমি কার কাছে যাবো রে দোস্ত বেনারা রাইট আছে একবারে আরে শেষ বিদায়ে দোস্তরে বাতাস দিয়া দিলাম রে ওরে দোস্ত রে দোস্ত রে বাবা ভাই ভাই আরে যে বন্ধু না মারা গেছে মরছে আমি লাফের বলে না ভাই এটাই না লাগবো ভাই না ভাই আমি মাফ চাই ভাই বাবা রে ভাই আমি ভাই মরালি মারি না একটু আপনি জানে কই জানেন গো ও বাবা রে বেনালা ভাই স্যার ভাই আমি তো দোকানের মালে নিয়ে তো মনে করেন বাসের তুই গেলি বউ আমি বুঝছি বেনালারা গরিব বাইশের দুকুই বুঝে গো ওটা বাইরে নিয়ে নু তোমার দোস্ত কিভাবে মরছে আরে খালি বগল আইলো খালি একবার হকি স্টিক করছে গো হকি স্টিক তো না এই হাড়ি স্টক তো দোস্ত মার না আমার টান শোধ নাই হাড়ি স্টক না হকি স্টক আমি বুঝি না খালি থানা দিয়ে তো যাবো না থানায় না লাগবো না আমরা ভাবনাকে তোর নিরিসা দর তো করে রে ভাই আরে তো তোরে কি ভাবি দিলাম রে ওরে বাবা ওইসে বুঝছি আমার কোথায় না নিয়ে যাবো না আমার নাকি গাড়িটা ঠিক করেন ওরে বাবা আরে দোস্ত রে তোরে ভালো চাবি আইলো এই তো তার গাড়ি করে আচ্ছা তুই আমার ছাই যাই না গেলি যে এত ব্যস্ত রে বাবা আরে সামান এত ব্যস্ত কে এত লইয়া যাইতাছি চলেন যাই চলেন ঘরে মইরা ভাই হক হইছে দেখি আরে আমার দোস্ত কারের হলা নাগাল হইছে রে এত হক তোকে আমার কইন না একটু খারাপ ভাই বলিবান যাবেন আপনারা ওই ভাই একটু খারাপ একটু মুইতাই তাড়াতাড়ি করে মুইতাইয়েন আমার কোন লাশ দেখে ডর করে আগুন রাখলি পারে ভূত পিছাতে পারে না বিড়িও খাই আর আগুন ডর করে যদি যাইতা ধরে গো জীবনে তো লাশের টিপ মারি নেই করে বাবা সাইয়াও আগুন রাখে পকেটে টেহাও আছে আবার যদি বুঝতে নিয়ে আসা এটা বিড়ি দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ বিড়ি চালু করা কেউ তো নাই কেউ হ্যাঁ বিড়ি চালু করা এতে কেউ নাই কেউ ও দানটা দেখছি টেহা রাখবি না দেখি 1000 2000 3000 4000 5000 6000 7000 10,000 দিন আইসক্রিম খাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষ তো দেখি না